নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সজনে ডাঁটা একঘেয়েমি লেগে গেছে, তাই ভাবলাম অন্যরকমভাবেই রান্নাটা করি। তো আজকে আমি বানাবো সজনে ডাঁটার ভাজা। তো দেখুন, টাটকা সজনে ডাঁটা গাছ থেকেই তুলে এনেছি, নরম। তো একেবারে নরম হলে খুব ভালো হয়। তো যাই হোক, যেটুকুই পেয়েছি ওটাই নিয়ে এসেছি। তো সজনে ডাঁটা, সাথে একটা পেঁয়াজ, টমেটো, রসুন নিয়েছি ভাজা করার জন্য। তো এবার আমি সজনে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নেব, কারণ এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে কাটছি, একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তারপরে কেটে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এবার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। ওখানে সব মশলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো এবার ওগুলোকে আমি বেটে নেব। তো চলুন, প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। তো ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো একটুখানি। তো দিয়ে আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব, কষিয়ে নেব, একটু সেদ্ধ করে, জল দেব না, ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে নেব। তো দেখুন, তো দিয়ে দিয়েছি। তো প্রথমেই বলি বন্ধুরা, চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা রইল। তো দেখুন, এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম, তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে কষিয়ে, হলুদ দেবো অল্প করে, দিয়ে ভালো করে কষে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো ওই ঢাকনা দিয়ে ঢেকেই সেদ্ধ করব। তো ওর মধ্যে কোনো জল ব্যবহার করব না। দেখুন, সবসময় ঝোল ঝাল শুক্তো সব কিছু করে খাওয়া হচ্ছে, আর ভালো লাগছে না, তাই ভাবলাম মুখের স্বাদ পাল্টাতে একটু আলাদাভাবেই রান্নাটা করি। তো দেখুন, আমার এইভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন, সেদ্ধও হয়ে গেছে কত সুন্দর। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি হাত দিয়ে ভেঙে। তো দেখুন, একেবারে নরম হলে খুব ভালো হয়। তো যাই হোক, তো এবার ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম। তো আপনারা চাইলে কালো জিরা নাও দিতে পারেন, সাদা জিরা দিতে পারেন। আমি কালো জিরা দিলাম। তো এরপর বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো মশলাগুলো বেটে নেওয়াই ভালো এই ভাজার মধ্যে। তো দেখুন, আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তো ওর মধ্যে আমি রসুন বেটেছিলাম অল্প করে, তো ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো ওর মধ্যে অল্প করে লঙ্কা গুঁড়ো দেব। তো আপনারা চাইলে ভাজাতে নাও লঙ্কা দিতে পারেন, যে যার পছন্দ মতো দেবেন। তো আমি অল্প করেই দিলাম। তো যাই হোক, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর হলুদ গুঁড়ো অল্প দিলাম। তো মশলার মধ্যে আগে থেকেই সজনে ডাঁটা ভাজার মধ্যে দেওয়া আছে, সেই জন্য অল্প করেই দিলাম। তো এরপর টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই রেসিপিটি কেমন হবে লাইক কমেন্ট করে জানাবেন। তো আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টের উপর আমার ভিডিও বানাতে খুব উৎসাহ পাই। তো আজ পর্যন্তও খারাপ কমেন্ট কোনো পাইনি, তো ভালো কমেন্টই পেয়েছি। আশা করি এটাও ভালো লাগবে। প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন। তো দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। তো ওর মধ্যে আমি সজনে ডাঁটা ভেজে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে চিনি ছড়িয়ে দিলাম উপর থেকে। তো চিনিটা যে যার ওটাও পছন্দ অনুযায়ী তো দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিলাম। তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে সেই জন্য দিলাম। তো উপর থেকে জিরা গুঁড়ি করে রেখেছিলাম, ওটাও ছড়িয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, তো আমার সজনে ডাঁটার ভাজা একেবারে রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি সত্যি বলতে আমি নিজেই খেয়েছি, খুব সুন্দর লাগছে। তো প্রথমবার বানিয়েছি সজনে ডাঁটার ভাজা। তো আগে ঝোল ঝাল করে অনেক কিছু করে খেয়েছি, বাট এই প্রথমবার।
তো দেখুন আমার রেডি হয়ে গেছে একেবারে খাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। অনেক ভালোবাসা রইল। টাটা।